আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেল। এখন ঘড়িতে প্রায় 1টা বেজে এসেছে। আমি নামাজ পড়ে চলে আসলাম। এখন রান্নাঘরে যাই, পেঁয়াজ কাটা নেই। আর এদিকে মা আর সারামনি বসে টিভি দেখতেছে। আমি পেঁয়াজ কেটে নিয়ে ডাটা কেটে নিয়ে রাতের জন্য আর ইফতারির সব কিছু গুছিয়ে নিই। তারপরে আলু আর ডিম সিদ্ধ দিয়ে নিই। এখন তো 1টা বাজে। তারপরে এগুলি সব গুছিয়ে নিই। তারপরে 4:30 বাজে চলে আসলাম। আসরের নামাজ শেষ করে ডাল বসিয়ে দিই। ডাটাটা একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। মুসুরি ডাল দিয়ে, ডাটা দিয়ে ডাল, আর ডিম দিয়ে আলু দিয়ে তরকারি। আর ডাটার ডালটা মেখে ঝুঁকে বসিয়ে দিই। 3টা সিস হয়ে জালটা নিভিয়ে দিব। তারপরে ডিম ভেজে নিলাম। ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব আছে। আর গতকালকে একটু তরকারি আছে, এই জন্য আর বেশি কিছু করব না। ডিমটা রান্নাটা বসিয়ে দিই। আর পাশের চুলায় তো ডালটা বসিয়ে দিয়েছি। মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। এখন আলু দিয়ে কষিয়ে পরে পানি দিব না। আর এদিকে বেসনটা গুলিয়ে নিই। বেসন তো নাই, তারপরে বের করেছি। হলুদ, মরিচ, আদা, রসুন, তারপরে কালিজিরা সব দিয়েছি, লবণও দিয়েছি। এখন পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিই। আর এই যে ডিমের তরকারিটা আস্তে আস্তে হচ্ছে। আর পাশের চুলায় তেলটাও গরম করে নিলাম, ভাজা শুরু করে দে। আর ডালটাও বাগার দিয়ে ফেলেছি। তারপর তো ভাজা শুরু করে দিয়েছিলাম। বেগুনি চপ ভাজা হয়েছে, এখন আলু চপগুলো ভেজে নিই। তারপর তো সব কিছু নিয়ে চলে আসলাম ড্রয়িং রুমে। আমরা ইফতারি করতে সবাই একসাথে বসে পড়লাম। সাইদুল বাবা এখন তুই আসেনি, আসলে একসাথে সবাই ইফতারিটা করে নিব। সাইদুল বাবা চলে আসলো, আজানও দিয়ে দিল। আমরা সবাই একসাথে ইফতারি করে নিলাম, আলহামদুলিল্লাহ। মুড়ি মাখা হলো প্রতিদিনের মতন, খেয়ে নিলাম। ইফতারি পরে তো আর ভিডিও করা হয়নি। তারপরে নামাজ শেষ করে রান্নাঘরে চলে আসলাম, বেগুনি ভেজে নে। সাইদুল্লাহ বাবাও নামাজ পড়ে চলে এসেছে। এখন আমরা রাতের খাবার খেয়ে নেব না। তারপরে এই যে ড্রয়িং রুমে খাবারও দিয়ে গেলাম। মা আর সাইদুল্লাহ বাবা বসেছে, তাদের সাথে আমিও খেয়ে নেব। মেয়েরা বলতেছে পরে খাবে। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।